হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এখানে কিছু শীতের সবজি ও সাথে অল্প বেসন দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য এখানে প্রথমেই নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম, একটা গাজরের অর্ধেকটা গাজর, ওই সাথে একটা ছোট সাইজের আলু এবং দুটো কাঁচা লঙ্কা, ওই সাথে আবারও নিয়ে নেব কিছুটা বাঁধাকপি। তো দেখুন এখানে সবজিগুলোকে একটু লম্বা লম্বা করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তো প্রথমে ক্যাপসিকামটাকে এইভাবে একটু লম্বা লম্বা করে চিড়ে নিচ্ছি, তারপর মধ্যেখান থেকে দুখণ্ড করে এগুলোকে কেটে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই সহজ পদ্ধতির একটা রেসিপি। এইরকম ধরনের রেসিপি গরম ভাতের সাথে, ডাল ভাতের সাথে ভীষণই ভালো লাগে। এছাড়া এটাকে বিকেলে চায়ের সাথেও আপনারা বানিয়ে নিতে পারেন, সেটাও ভীষণই ভালো হবে। খুবই অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায় এবং ভীষণই ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এই জন্য এই সবজিগুলোকে একটু প্রথমে কেটে রেডি করে নিচ্ছি। তো ক্যাপসিকামটা এখানে এইভাবে প্রথমে কেটে নেব। তো দেখুন ক্যাপসিকামটা এখানে কাটা হয়ে গেছে। এরপর আমি গাজরটাকে কেটে নিচ্ছি। গাজরটাকেও প্রথমে মাঝখানে দুখণ্ড করে কেটে নেব, তারপর লম্বা লম্বা করে একটু চিড়ে নিয়ে মাঝ বরাবর এগুলোকে একটু ছোটো টুকরো করে কেটে নিতে হবে। তো এখানে শীতের সবজির মধ্যে আমার বাড়িতে যা যা ছিল আমি তাই দিয়ে এটাকে রেডি করেছি। আপনাদের বাড়িতে যা যা সবজি থাকবে আপনারা তাই দিয়ে এটাকে রেডি করে নিতে পারেন। এটাকে আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে রেডি করেছি। আপনারা চাইলে এর সাথে ছোটো ছোটো করে একটু পেঁয়াজ কুচিও মিশিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে এর টেস্টটা আবার ভীষণই ভালো হবে। তো দেখুন আমি এইভাবে একটু সরু সরু করে এগুলোকে চিড়ে নিলাম, তারপর এইভাবে গাজরটাকেও কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এখন শীতকাল, বাজারে প্রচুর সবজি বেরিয়েছে। এইরকম ধরনের রেসিপিগুলো আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। এটা খেতে দুর্দান্ত লাগে। বাচ্চা থেকে বড় সবাই এটা ভীষণই পছন্দ করবে। তো দেখুন এইভাবে আমি গাজরটাকেও খুব ভালো করে এইভাবে চিড়ে চিড়ে একটু করে কেটে নিচ্ছি। সবজিগুলোকে যতটা সম্ভব ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিতে হবে, তাহলে এটা রেসিপিটা রেডি করতে সুবিধা হবে। তো দেখুন এখানে আমি গাজরটাকে কেটে রেডি করে নিচ্ছি। এইভাবে মাঝ বরাবর চিড়ে নিচ্ছি, তাহলে এগুলো সেদ্ধ হতে সুবিধা হবে। একটু ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তো দেখুন এখানে গাজরটাকে কেটে নিয়েছি। গাজরটা কাটা হয়ে গেলে এখানে আলুটাকেও একইভাবে একটু ছোট ছোট করে কেটে নেব। তো আলুটাকেও প্রথমে মাঝখানে দুখণ্ড করে নিলাম, তারপর এভাবে সাইড থেকে একটু কেটে নিয়ে মাঝ বরাবর এগুলোকে একটু ছোট্ট ছোট্ট লম্বা লম্বা করে কেটে নেব। সব সবজিগুলো একটু লম্বা লম্বা করে একই ধরনের করে কেটে নিতে হবে, তাহলে এগুলো দেখতে ভালো লাগবে। তো দেখুন এইভাবে আলুটাকেও এরকম ছোট্ট ছোট্ট লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। তো দেখুন আলুটা এখানে কাটা হয়ে গেছে। এরপর এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, সেই কাঁচা লঙ্কাটাকেও একটু মাঝ বরাবর চিড়ে নিলাম, তারপর এগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো ঝালটা এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা বেশি পরিমাণে ঝাল খেতে চাইলে আবারও এখানে দুটো কাঁচা লঙ্কা মিশিয়ে নিতে পারেন। ওই সাথে দেখুন এক মুঠো পরিমাণে বাঁধাকপি আগে থেকে কেটে রেখেছিলাম, সেই বাঁধাকপিটা এখানে নিয়ে নিলাম। এরপর এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে এই সমস্ত সবজির টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি। তো সমস্ত সবজিগুলো এখানে নিয়ে নেব, তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে সবজিটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে রেস্টে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেখে দেবো। তো দেখুন সবজিগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পুরো রেসিপিতে যতটা লবণের প্রয়োজন হবে ততটা লবণ এখানে একসাথে দিয়ে দিয়েছি। এরপর লবণটা দিয়ে চামচে করে খুব ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। তো এই জন্য আমি একটা কাঁটা চামচ নিয়েছি, তার সাহায্যে সবজিগুলোর সাথে লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটা মিশিয়ে দিলে সবজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। সেই জন্য এখানে লবণটা মাখিয়ে হাতে যদি সময় থাকে 15 থেকে 20 মিনিটের জন্য রাখবেন, না হলেও অন্তত 5 মিনিটের জন্য এটাকে এইভাবে একটু রেখে দেবেন। তো আমি এটাকে দেখুন লবণ মাখিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপর এটাকে ঢাকা দিয়ে এভাবে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। তো রেস্টে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর এখন এখানে আমি এক টুকরো আদা নিয়েছি, আদাটাকে দিয়ে একটু গ্রেট করে দিলাম। ওই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে এখানে কালো জিরে।
কালো জিরে দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে এখানে জিরে গুঁড়ো এবং 1/2 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো। তো জিরে গুঁড়ো ও ধনে গুঁড়োটা দিয়ে দিয়েছি, ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম এখানে একটু হলুদের গুঁড়ো কালারের জন্য। ওই সাথে দিয়ে দিয়েছিলাম আমি 1/2 টিস্পুন পরিমাণে একটু চাট মশলার গুঁড়ো, সেটা বলতে ভুলে গেছিলাম। তো চাট মশলার গুঁড়ো 1/2 টিস্পুন দিয়েছি। এরপর আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে বেসন। তো বেসনটা 4 টেবিল স্পুন পরিমাণে দিয়েছি। তো এরপর দেখুন শুকনো অবস্থাতে প্রথমে বেসনটাকে খুব ভালো করে সবজির মধ্যে কোট করে নিচ্ছি, তাহলে পরে এটা কতটা কি জলের প্রয়োজন হবে সেটা বোঝা যাবে। সেজন্য আগে এটাকে এই যে লবণ দিয়েছি, আগে লবণ দেওয়ার জন্য সবজি থেকে কিছুটা জল বেরিয়েছে, সেই জলটাতে বেসনটা আগে খুব ভালো করে সবজির মধ্যে একটু মিশিয়ে নিলাম। এরপর হাতে করে একবার মিশিয়ে দেখে নিচ্ছি যে কতটা জলের প্রয়োজন হবে। তো সেই মতো এখানে জল একটু মিশিয়ে নেব। খুব বেশি জল মিশিয়ে এটাকে একদমই পাতলা করা চলবে না, খুবই অল্প পরিমাণে জল দিয়ে একটা বেশ শুকনো শুকনো করে এটাকে মেখে নিতে হবে। তো সেজন্য আমি 2 চামচ মতো একটু জল দিয়েছি, তারপর এটাকে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। সবজিটার মধ্যে অলরেডি লবণ দেওয়ার জন্য কিছুটা জল ছিল, সেজন্য এখানে আর বেশি কিছু জল লাগবে না। ওই 2 চামচ জল দিয়ে এটা খুব ভালো মতো করে মেশানো হয়ে যাবে। তো দেখুন এরপর আমি এটাকে বারবার নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ, বাড়িতে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। দুপুরবেলায় গরম ডাল ভাতের সাথে এরকম ধরনের একটা পকোড়া রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। এছাড়া শীতের দিনে বিকেলবেলায় গরম গরম চায়ের সাথে এরকম ধরনের মুখরোচক পকোড়া খেতে ভীষণই ভালো লাগে। তো দেখুন এরপর এটাকে একদম রেডি করে নিয়েছি মেখে। এদিকে আমি গ্যাসে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তো এটাকে আমি সরষের তেলে তৈরি করেছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েল দিয়েও এটাকে রেডি করতে পারেন। তো ওই জন্য আমি এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি সরষের তেল। সরষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এখানে এই বেশ কিছুটা করে মিশ্রণ নেব, আর এরকম একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে পকোড়ার মতো করে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমার এখানে কড়াইটা ছোট ছিল, সেই জন্য আমি এখানে চারটে চারটে করে একবারে ফ্রাই করে নিচ্ছি। এখানে যদি একটা ছড়ানো ফ্রাই প্যান থাকে তাহলে সবগুলো একই সাথেই ফ্রাই হয়ে যাবে। তো আমি দেখুন এখানে 4টে করে দিয়ে দিয়েছি, এইভাবে দু ব্যাচে করে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো প্রথমে এগুলোকে দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু লোতে রাখবো যাতে সবজিগুলো আস্তে আস্তে ফ্রাই হতে হতে সেদ্ধ হয়ে যায়। তো সেই জন্য প্রথমে লো ফ্লেমে এটাকে প্রায় 3 মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব নিচের দিকটা, তারপর এগুলোকে উল্টে নেব। তো নিচের দিকটা এখন প্রায় 3 মিনিটের মতো লো ফ্লেমে ফ্রাই করেছি, এরপর এগুলোকে উল্টে দিচ্ছি। তো দেখুন এরপর অপর দিকটাকেও প্রায় 2.5 মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব, তাহলে সবজিগুলো ভেতরে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবং এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এইভাবে উল্টে পাল্টে এগুলোকে লালচে করে ভেজে নিয়েছি, তারপর এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর এগুলোকে এই ছান্তার মধ্যে নিয়ে নিচ্ছি, তারপর এক্সট্রা তেলটাকে ঝরিয়ে নেব, তারপর এগুলোকে প্লেটে নিয়ে নেব। তো দেখুন এর কালারটা খুবই সুন্দর এসেছে। এরকম ধরনের মুখরোচক পকোড়াগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখুন এরপর আমি এগুলোকে তুলে নিয়েছি। এইভাবে আমি আরও এক ব্যাচে 4টা মতো আছে সেগুলোকে ফ্রাই করে নেব। তো তারপর একই সাথে এগুলোকে প্লেটে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এগুলোকে আপনারা চাইলে যে কোনো ধরনের চাটনির সাথেও খেতে পারেন, সেক্ষেত্রেও এটা ভীষণই ভালো লাগবে। তো এর আওয়াজটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা সবজিতে ভরা একটা পকোড়া রেসিপি। তো শীতকালে এরকম ধরনের রেসিপি সবারই ভীষণ ভালো লাগে, তাই এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো দেখুন এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভীষণই খাস্তা, ভীষণই মুচমুচে, ভীষণ টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।